হাই এভরিওয়ান, আজকে সকাল থেকে উঠে রায়ের জন্য ফুড প্যাকিং করছি। কেন জানো? বিকজ আজকে আমরা যাব হচ্ছে চিড়িয়াখানা, তাই রায়ের জন্য নিয়ে নিয়েছি কৌটোতে ছাতু, এই টিফিন বক্সটাতে ছাতু নিয়েছি, আর এই যে এই টিফিন বক্সটা দেখছো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে রায়ের জন্য হোমমেড প্লাম কেক। এই কেকটা আমি রায়ের জন্য সবসময় বাড়িতে বানিয়ে রাখি, আমি একদিন এটার রেসিপি শেয়ার করব। আর নিয়েছি হচ্ছে বিস্কিট, আর তার সাথে রায়ের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে বেদানা, বিকজ আমি যেহেতু ওকে ভাত খাইয়েই নিয়ে যাচ্ছি, তাই যেতে যেতে ওকে আমি বেদানাটা খাইয়ে নেবো। আর এই যে আমার আর শুভর ব্রেকফাস্ট ম্যাগি, অনেকদিন পর ম্যাগি খেলাম। এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে দেখছো রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি। আজকে আমরা কোথায় যাচ্ছি? আজ আমরা যাচ্ছি জুতে। ফাইনালি মেয়েটাকে নিয়ে আমরা যাচ্ছি জুতে, ওর জাত ভাই জাত বোনদের দেখানোর জন্য, বিকজ ও তো এরকমই। তো চলো আজকে যাচ্ছি হচ্ছে আমরা জুতে। মামাম রেডি, মামামের খাবার দাবারও আমরা গুছিয়ে নিয়েছি। বেশ দারুণ ঠান্ডা আছে, এই ঠান্ডাটা দেখেই যাওয়া, বিকজ ওখানে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করবো। এটাকে যে কি করেছি আমরা, এটা প্যাকিং করে নিয়েছি, প্যাকিং। চলো এবার যাবো হচ্ছে নিচে। ফাইনালি অনেকদিন ধরে প্ল্যানিং হচ্ছিলো যাবো, বাট ঠান্ডাটা ভালো করে পড়ছিল না বলে আমরা যাইনি। বাট এবারে ঠান্ডাটা ভালো পড়েছে, এবার তাই যাবো। আমরা এখন বেরিয়ে পড়ছি, আমাদের বাড়ির গাড়িতেই যাবো আজকে। সো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা আমাদের বাড়ির গাড়িতেই যাচ্ছি। শুভ সবসময়তেই বলে যে ও ড্রাইভ করে নিয়ে যাবে, বাট সত্যি কথা বলতে আমি একদম ওর ওপর ভরসা করতে পারি না, তাই জন্য আমাদের প্রত্যেক দিনই ড্রাইভার নিয়েই যেতে হয়, বিকজ আমি খুব ভয়ে থাকি। আর এই যে আমরা এখন এসে গেছি হচ্ছে চিড়িয়াখানায়, আর এখানে তোমাদেরকে টিকিট প্রাইসটাও দেখিয়ে দিলাম, 50 করে। আর এই যে বাচ্চাকে নিয়ে আমরা ঢুকে গেলাম হচ্ছে চিড়িয়াখানাতে। আর সত্যি কথা বলতে রায় কিন্তু প্রচণ্ড মজা পেয়েছিল চিড়িয়াখানায় গিয়ে, ও এত লাফালাফি করছিল। আর সত্যি কথা বলতে চিড়িয়াখানা নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি অনেক মেমোরিজ রয়েছে। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, আমরা প্রায় 2-3 মানে বছরে, প্রত্যেক বছরই প্রায় একবার করে অন্তত চিড়িয়াখানায় ঘুরতে আসতাম। সেই সব কিছুই মেমোরিজ, বিকজ তখন সত্যি কথা বলতে আমাদের কাছে চিড়িয়াখানাটাই এডুকেশনাল ট্যুর ছিল। এই যে হাতি, ঘোড়া, বাঘ, সিংহ, বাঁদর, শিম্পাঞ্জি, এইসব দেখার জন্য ছোটোবেলাতে কম বেশি আমাদের প্রত্যেকের মনেই বেশ একটা উৎসাহ থাকতো। আর আমার মনে আছে, আর আমরা চিড়িয়াখানাতে আসতাম পিকনিক করতে, তখন অনেক ছোট, আজ থেকে অনেক বছর আগের কথা। এখন হয়তো সত্যি কথা বলতে আমি জানি না বাচ্চাদের মধ্যে এই উৎসাহ উত্তেজনাটা চিড়িয়াখানা নিয়ে থাকে কিনা, বাট হ্যাঁ, আমরা যেদিন গেছিলাম সেদিন উইকডেজ ছিল, ফ্রাইডে ছিল, বাট সেদিনের ভিড় দেখে মনেই হয়েছে যে চিড়িয়াখানা এখনও সেই চিড়িয়াখানাতেই আছে। চিড়িয়াখানা নিয়ে প্রত্যেকটা মানুষের উৎসাহ উত্তেজনা সেই একই রকমের আছে, সেটা যখন আমরা ছোট ছিলাম তখনও ছিল, এখন সেই একই রকমের আছে। তো যাই হোক, আমরা এই যে জিরাফ, জেব্রা, বাঁদর, শিম্পাঞ্জি, সাপ, এইসব দেখে, পাখি ঠাকি দেখে আমাদের বেশ ভালোই লেগেছে। আর ছোটোবেলার অনেক মেমোরিজও আমাদের রিকল হচ্ছিল যে ঘুরতে গিয়ে। শুভ আমাকে বলছিল আর আমিও বলছিলাম, হ্যাঁ সত্যি ছোটোবেলার অনেক মেমোরিজ আছে চিড়িয়াখানা নিয়ে। আর সেটাই, কত গল্প পড়ে ফেলেছি এই চিড়িয়াখানা নিয়ে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে, এবার যে আমরা চিড়িয়াখানা গেছিলাম না, প্রত্যেকটা অ্যানিমাল, বার্ডস কিন্তু অ্যাক্টিভিটিতে মানে অ্যাক্টিভ ছিল। মানে আমরা ভিডিও করেছি, দেখতেই পাচ্ছ এই সিংহ বাবাজিকে, মানে এটা সিংহ বাবাজি নয়, এটা কিন্তু সিংহই ছিল। যাই হোক, কেমন চলাফেরা করছে, খুব একটা মানে আমি তো মনে হয় বহু বছর পর এবারে গিয়ে সিংহকে এতটা অ্যাক্টিভ থাকতে দেখলাম। বাঘগুলো কিন্তু এবারে একদম অ্যাক্টিভ ছিল না, অন্য সময় বাঘগুলো অ্যাক্টিভ থাকে, বাট এবারে বাঘগুলো একদম অ্যাক্টিভ ছিল না, সব কটা বাঘই ঘুমাচ্ছিল আমরা যখন গেছিলাম। আর এবারে ভিডিও নিতেও তাই জন্য খুব ভালো লেগেছে, বিকজ প্রত্যেকটা অ্যানিমালই তোমরা দেখবে ওরা কোনো না কোনো অ্যাক্টিভিটি করে যাচ্ছিলো। স্পেশালি যখন আমরা
বাঁদরের ওইখানটায় গেছিলাম না, ওহো, ওরা তো পুরো ঝোলাঝুলি খেলছিল আর চিৎকার করছিল, বেশ ভালো লেগেছে। আর রাইও খুব এনজয় করেছে। এই যে দেখো এমু পাখিটাকে, এরাও দেখো কত অ্যাক্টিভ রয়েছে, ভিডিও করতে খুব মজা লেগেছে, খুব কি বলবো আর। যাই হোক, চলো তোমাদের সাথেও এই জন্যই একটু একটু করে এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করছি। এই দেখো না, এই হিপোপটেমাসটাকেই দেখো কেমন জল খাচ্ছিল, তারপরে আবার হেঁটে হেঁটে নিজের ঘরে ঢুকে গেল। দেখবে এই ভিডিওতে, এই ভিডিওটাতেই আছে সেটা। মানে দেখো কতটা অ্যাক্টিভ রয়েছে, কতটা অ্যাক্টিভিটিতে ছিল ওরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে কি ভালো লাগে না। লাস্ট টাইম আমরা গেছিলাম তখন আমি কনসিভ করিনি, আমার কনসিভ করার আগেই আমি গেছিলাম চিড়িয়াখানা, তখন নদু এসেছিল, নদুকে দেখানোর জন্য নিয়ে গেছিলাম। বাট এবছর একেবারে রাইকে সাথে নিয়ে গেছি, তো তার একটা আহ্লাদদায়ী ফিলিংস আছে। এই দেখো হায়নাটা ঘুমাচ্ছিল যখন আমরা ভিডিওটা নিচ্ছিলাম। বাট হ্যাঁ, সত্যি কথা বলতে এবারে চিড়িয়াখানায় গিয়ে খুব মজা লেগেছে, খুব ভালো লেগেছে, রায়েরও খুব ভালো লেগেছে, বিকজ রাইও ফার্স্ট টাইম এইসব চিড়িয়াখানায় গেল, আর এইসব মানে এত অ্যানিমালস, এত বার্ডসকে সামনে থেকে দেখলো। ওনা খুব মন দিয়ে দেখছিল, কিন্তু জানো মানে বোঝাই যাচ্ছিলো। আর দেখো দেখো এই নেকড়েটাকে তো পুরো ছোটাছুটি করছিল জানো, যখন আমরা ভিডিও নিচ্ছিলাম, দেখেছো কেমন গোল গোল ঘুরে ঘুরে, পুরো সবাই ওখানটায় ভিড় জমিয়েছিল। সত্যি কথা বলতে উইকডেজে যেরকম ভিড় দেখলাম, মানে স্যাটারডে সানডেতে এর থেকেও বেশি ভিড় হচ্ছে চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানার ভিড় কিন্তু শুধু মানে আমি বুঝলাম, মানে আমরা মানে উইকডেজ দেখে গেছিলাম বিকজ ভিড়টা কম থাকবে এটা ভেবে। বাট আমি ওখানে গিয়ে, আমরা তো খুব সকালেই গেছিলাম, একদম মর্নিংয়েই গেছিলাম, আমরা 11টার মধ্যে চিড়িয়াখানায় ঢুকে গেছিলাম, তখন ওই সময়ের যা ভিড়, না মানে স্যাটারডে সানডে তো আরও ভিড় হবে। রাইয়ের স্কুল থেকে, আই মিন কিডজি থেকেও জানো তো চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছে, বাট ওই দিন রাই যেতে পারবে না, বিকজ আমাদের ওই দিন একটা আলাদা ইনভিটেশন রয়েছে, সেই জন্য আমাদের ওই প্ল্যানটায় যাওয়া হলো না। নয়তো রাই স্কুলের ফ্রেন্ডের সাথে বা স্কুলের সাথে গেলে আরও বেশি এনজয় করতো, আর ওখানে আমরাও যেতাম, বাট যাওয়া হলো না। এই দেখো বাঘটা ঘুমাচ্ছে, বলছিলাম না এবারে গিয়ে খুব হতাশ হয়েছি, প্রত্যেকটা বাঘই ঘুমাচ্ছিল, প্রত্যেকটা বাঘই বসেছিল, কি অলস ওরা। যাই হোক, এবারে তো ওই জন্য আমাদের তো এবারে রায়ের স্কুলের সঙ্গে যাওয়া হলো না। বাট হ্যাঁ, ডেফিনেটলি নেক্সট টাইম ডেফিনেটলি আমরা যাব। হ্যাঁ, বলা তো যায় না কখন কী রকম প্ল্যান, বিকজ খুবই আনসার্টেন এই ব্যাপারগুলোকে ইয়ে করা। তো যাই হোক, চলো ভিডিওটা তোমরা দেখো, কতটা এনজয় করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
চিড়িয়াখানা ভালো করে ঘুরে রাই একেবারে টায়ার্ড হয়ে গেছে, আর আমরা এখন বাড়িতে যাচ্ছি, মানে চেতলার বাড়িতে। আজকে ওই বাড়িতেই আমাদের নেমন্তন্ন রয়েছে। প্রত্যেক বছরেই বছরের শুরুতে ওই বাড়িতে আমাদের নেমন্তন্ন থাকে, তো সেই জন্যই আমরা এখন যাচ্ছি হচ্ছে চেতলার বাড়িতে। আর চেতলার বাড়িতে ঢোকা মাত্রই রাই শুরু করে দিয়েছে আমাদের কোকোর সাথে যুদ্ধ। ওর খাঁচার ভেতরেও ঢুকে পড়ছে, তত ওকে বার করার জন্য ওর খাঁচার সামনে যাচ্ছে, ঢোকার চেষ্টা করছে, একবার করে ওর খাঁচাটা খুলে দিচ্ছে, একবার করে খাঁচাটা বন্ধ করে দিচ্ছে। রীতিমতো না কোকো আমার মেয়েকে দেখলে ভয়ে গুটিয়ে থাকে, এত বিরক্ত করে রাই ওকে। তবে হ্যাঁ, এটা বলার, কোকো কিন্তু কোনো দিনও রাই ওকে এত বিরক্ত করার সত্ত্বেও কোকো কিন্তু কখনো রাইকে বিরক্তও করে না, কখনো রাইকে ভয়ও দেখায় না। ও রাইকে প্রচণ্ড ভালোবাসে। আর এই যে খাবার চলে এসেছে, পোলাও, বাসন্তী পোলাও আর চিকেন কষা আমার ফেভারিট, আর সেইটাই আজকে শাশুমা আমাদের জন্য রান্না করেছে। এটার সাথে আবার চাটনিও ছিল, সেটা ভিডিওটা নিতে পারিনি। আর যখন চিকেনটা দিয়ে গেছিলো না, তখন শুধু রাইয়ের উত্তেজনা দেখতে হতো। রাই যদিও পোলাও খায়নি, বাট ওকে তো সকালেই যেহেতু আমি ভাত খাইয়ে নিয়ে গেছিলাম, তাই ওকে একটু চিকেন আর আলু টেস্ট করাচ্ছিলাম। আর তারপরে তো পোলাও একটু টেস্ট করেছে, দেন খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসি। আর এই দেখো আমাদের টাওয়ারের নিচে দুটো মানে মূর্তি বসানো রয়েছে ঠাকুরের। রাই ওদের সামনে ঘোরাফেরা করবে আর মানে ছোটাছুটি করবে। এই গেল গিয়ে আজকের দিনটা আমাদের চিড়িয়াখানা ঘুরে এভাবেই কাটলো। তো তোমাদের আজকের এই ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো। আর প্লিজ মানে ব্লগটাকে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।